মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। যে যেখান থেকে আমাকে দেখছো ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে হলো বৃহস্পতিবার, এখন বাজে 11:30। তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। আর আমি দেখো সকালে স্নান হয়ে গেছে আমার। আর কিছু কাপড় ছিল, তো পর্দাগুলো ছিল, ওগুলো সব ধুয়ে দিয়েছি। আর আমি একটু শ্যাম্পু করে করে নিয়েছি আজকে। তো মাথাটা মানে চুলটা আঁচড়িয়ে নিয়েছিলাম, তো ভিজা আছে, তাও বেঁধে রেখেছি, পরে একটু খুলে দেবো। আর আজকে যেহেতু ছেলেরও স্কুল বন্ধ, তো সকালের ব্রেকফাস্ট সবারই হয়ে গেছে। আর এখন চলে যাব রান্নার দিকে, দুপুরে রান্না করতে। তো চলো আজকে দুপুরের কি রান্না হবে তা তোমাদেরকে দেখাবো। তো চলো আমার সাথে রান্নাঘরে। চলে আসলাম রান্নাঘরে। আর আজকে বাজারও চলে এসেছে তাড়াতাড়ি, কারণ বাজার মানে বেশিক্ষণ থাকবে না, আজকে যেহেতু ঈদ। তো ওই জন্য আর কি বাজারটা খুব হালকা, তো ওই জন্য সকালবেলায় পাপা গিয়ে বাজার নিয়ে এসেছে। আর বাজার থেকে এনেছে হলো পাবদা মাছ। এই যে দেখো, পাবদা মাছ এনেছে, তো কাটবো একটু পরে। আগে এখন বানাবো হলো, আজকে দুপুরে বানাবো সবজি ডাল বানাবো, পনির দিয়ে সবজি ডাল বানাবো। আর এদিকে লাউ ঘন্ট হবে। তো মা লাউটা ছুলে দিয়েছে, আমি এটাকে এখন মানে জিরি করে কেটে নেব। তো চলো রান্নাটা বসিয়ে দিই। তো কড়াইটা বসিয়ে দিলাম। তো এদিকে দেখো তেলও দিয়ে দিয়েছি, এখন পনিরটা ভেজে নেব। আর পনিরটাকে ভেজে উঠিয়ে রাখবো। আর এদিকে দিয়ে দেবো হলো ফোড়নে গোটা গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা গোটা জিরা। তো এগুলো ফোড়নে দিয়ে তারপরে দিয়ে দেবো সবজির মধ্যে বরবটি, গাজর আর ফুলকপি। তো দেখো সবজিটা দিয়ে দিলাম। এখন মশলাটাও দিয়ে দেবো। মশলার মধ্যে আদা বাটা, জিরা ধনিয়া গুঁড়ো আর হলদে গুঁড়ো আছে, ওটা দিয়ে একটু ভালো মতন নেড়ে তারপরে কাজু বাদাম আর কিশমিশটা দিয়ে দেবো। আর ওটাকেও দেওয়ার পরে দিয়ে একটু জল দিয়ে ঢেকে দেবো। সবজিটা যখন ভালো মতন কষে যাবে তখন ডালটা দিয়ে দেবো। ডালের সাথে পনিরটাও দিয়ে দেবো। আর তারপরে একটু নেড়ে দেবো, ভালো মতন উবাল আসার জন্য রেখে দেবো। তো চলো ডালটা বানিয়ে নিই। বানানো হয়ে গেল ভেজ ডাল। তো দেখো ডালটা নামিয়ে রেখে দিলাম বাটিতে। আর অল্পটুক বেশি হয়েছে, তো ছোট বাটিতে নামিয়ে রেখেছি। আর এদিকে ভাতের জলটাও বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, চাউলটা দিয়ে দেবো ধুয়ে। আর এদিকে লাউটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো লাউটা সিদ্ধ হতে হতে আমি এদিকে মাছটাকে নিচে রেখে দিলাম কাটবো বলে। তো ওটা সিদ্ধ হতে হতে অল্পটুকু কেটে নিই মাছটা। বাকিরা কি করছে সেটাও দেখাই। দেখো পাপা মোবাইল দেখছে, মা কালার করেছে মাথায় আজকে, আর ঘর ঝাড়ু দিচ্ছে। বড়জন দেখো সোফাতে শুয়ে আছে, মাত্র গিয়ে শুলো, ওর স্নান হয়ে গেছে। আর ছোটজনকে আমি একটু পরে করাবো, ও বসে টিভি দেখছে। দেখো আজকে সকালে যে সব ধুয়ে দিয়েছি বললাম, ওর দেখো ওদিকে সব পর্দাগুলো মেলে দিয়েছি, আর ওদিকে চাদর। আর ওদিকে দেখো হাজব্যান্ড নারকেল কাটছে, দেখো বড় করে দেখাচ্ছি, ওর দেখো। তো চলো আমারও বাকি কাজ আছে, সেগুলো করে নিই, তারপরে আসবো তোমাদের কাছে। তো তোমরা সাথে থেকো। রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখো লাউ ঘন্ট, আর এখানে দেখো পাবদা মাছ চচ্চড়ি করেছি সর্ষে বাটা দিয়ে। আর এদিকে তো ডাল তো দেখিয়েছি তোমাদেরকে, ভাতও হয়ে গেছে। আর একদিকে জল গরম বসিয়েছি, এটা মার জন্য। আর আমি ওইখানে দেখো বালতি আছে দুয়ারের সামনে, ওটাতে অল্প জল নিয়েছি, ছোটো ছেলের গা হাত পাগুলো একটু মুছে দেবো। মানে একটু লেট হয়ে গেছে, প্রায় এখন 1:30 বেজে গেছে, তাই আর কি। তো চলো ওকে করিয়ে দিয়ে আসি। আর এদিকে দেখো অল্প মাছ ছিল, তো ওটাকে ভেজে রেখে দিয়েছি, কালকে হয়ে যাবে। হাতটা একটু ধুয়ে নিই। চলো জলটাও গরম হয়ে গেছে, মাছ বন্ধ করে দিই। আর চলো ওকেও মানে স্নানটা করিয়ে দিয়ে আসি। খাওয়া দাওয়া শেষ করে দেখো আমি আর আমার হাজব্যান্ড বেরিয়ে পড়লাম বাইকে করে।
তো আজকে তো বৃহস্পতিবার, তো বাজার আছে, তো একটু বাজারে যাচ্ছি বাজার করব বলে, কাপড়ের বাজার করব। তো চলো কি আনবো সেটা তো তোমাদেরকে দেখাবোই। তো আগে চলো বাজারে গিয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাবো। তো বাজারে চলে আসলাম, দেখো আমার হাজব্যান্ড আগে আগে যাচ্ছে। তো এখন কাপড়ের এখানে এসেছি, তো দেখি কি কি নেওয়া যায়। অনেকটা মানে বেলা পড়ে গেছিলো, যার জন্য আর কি মানে সবাই প্যাকিং আরম্ভ করে দিয়েছে। তো চলো আমরা দেখি কি পাই, কতটুক নিতে পারি। তো নিয়ে তারপরে ঘরে গিয়ে তোমাদেরকে দেখাবো। তো চলো নিয়ে নিই আগে। বাজার থেকে আসার পরে দিয়ে তোমাদেরকে দেখারই হয়নি যে বাজার থেকে কি কি আনলাম, কারণ মানে যখন আমি আসছি তখন প্রায় 6:30 বেজে গেছিলো। আর অমনি আমার ছোটো ছেলেটাও মানে ঘুমিয়ে পড়ছিল। তো মা বলছিল যে তুমি ওকে তাড়াতাড়ি দুধ আর বিস্কুটটা খাইয়ে দাও, নাহলে ও ঘুমিয়ে পড়বে। তো আমি কাপড় জামা ছেড়ে ওকে দুধ আর বিস্কুটটা আর কি খাইয়েছিলাম কোনো মতে। তো তারপরে তো আর ঘুমাইনি। তো আমি আবার ওদেরকে নিয়ে পড়াতে বসেছিলাম, তোমাদেরকে তো দেখিয়েছি আমি। তো দুজনকে নিয়ে বসেছিলাম পড়াতে। তো পড়াশোনা হয়ে গেছে, হয়ে গিয়ে ওরাও উঠে গেছে। আর এই দেখো ওর পাপা আর আমার পাপা আর ওর পাপা একটু বাইরে গেছিলো, তো ওখান থেকে আসার সময় চকলেট নিয়ে এসেছে ওর পাপা। তো এই দেখো বড়জন খেয়ে নিয়েছে, ছোটোজন আমার খাচ্ছে। তো নাই আর আছে। তো আমি কি কি মানে আনলাম সেগুলো নিয়ে বসি তোমাদেরকে দেখাবো বলে। তো সামনেই পয়লা বৈশাখ আসছে, তো তাই আর কি একটু ছোটোখাটো বাজার করছিলাম। তো চলো তোমরা দেখবে, আসো তোমাদেরকে দেখাই যে আমি কি কি এনেছি। তো ব্যাক ক্যামেরা তোমাদেরকে দেখাই ভালো করে। তো দাঁড়াও আমি সব বের করে নিই, তারপরে দেখো। আগে এটা দেখো, এটা হলো বড় ছেলের স্কুল শু। এটা এনেছিল বড় ছেলের স্কুল শুটা মানে ফেটে গেছিল, তাই একটা নতুন এনে দিলাম। আর এদিকে দেখো স্যান্ডো গেঞ্জি, এটা হলো পাপার জন্য এনেছি, আর এটা হলো দেওরের জন্য এনেছি। আর এই যে একটা প্যান্ট এনেছি, হাফ প্যান্ট বড় ছেলের জন্য। আর এটা এনেছি ওর পাপার জন্য। গেঞ্জিটা এনেছি আমার পাপার জন্য। আর এই দেখো এই গেঞ্জিগুলো এনেছি আমার ছোট্ট পাপার জন্য। আচ্ছা ছোট্ট পাপার জন্য এনেছি, দুটো এনেছি দেখো। আচ্ছা ঠিক আছে, তোমার নিতে হবে না, ও নেবে না। আর প্যান্টটাও এনেছি। আর এই একটা স্যান্ডো গেঞ্জি এনেছি, এটা আমার বড় ছেলের জন্য। আর এখানে আরেকটা, এটা হলো মেজো ছেলের জন্য একটা গেঞ্জি এনেছি। এই বাজার আজকে করলাম। আচ্ছা মেজো ছেলে না, ছোট দাদা ভাইয়ের জন্য এনেছি না। হ্যাঁ হ্যাঁ। তো আজকের এই মানে এই এতটুকুই বাজার করতে পারলাম, আর করতেই পারিনি বাজার। তো কারণ আজকে হলো ঈদ যেহেতু, তো আজকে বাজারটাও ভালো করে মানে বসেনি। আর যে সময় গিয়েছিলাম ওই সময় মানে অর্ধেক বাজার উঠেই গেছে, মানে সব প্যাকিং আরম্ভ করে দিয়েছে আর কি। তো একটু লেট হয়ে গেছিলো যেতে যেতে, তাই আর এইটুকুই আনা হয়েছে। তো এখন কাপড়গুলো ভাঁজ করে রেখে দেব। আর এদিকে দেখো ছোট ছেলেতে আর বাবাতে দেখো ব্যাট বল খেলা হচ্ছে। দেখো রুমের ভিতরে ব্যাট বল খেলছে, দেখো। তো ওরা খেলুক,
আর আমি আমার কাজটুকু করে নিই। তো চলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো বাই বাই, টাটা, গুড নাইট। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। আর অবশ্যই যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সাথে বেল বটনটা আছে, ওটাকে ক্লিক করে দিও, তাহলে আমার যত আপডেট আসবে সব তোমাদের কাছে পৌঁছে যাবে। তো বাই বাই, টাটা।